নমস্কার, অ্যাস্ট্রোইজডমে স্বাগতম। প্রিয় দর্শক, ২০ থেকে ২৬ জুলাইয়ের এই দিনগুলোতে মকর রাশির প্রেম ও বিবাহিত জীবনে কেমন প্রভাব পড়তে চলেছে? গ্রহের বিশেষ অবস্থান কি আপনাদের সম্পর্কে নতুন আনন্দের জোয়ার আনবে, নাকি অসাবধানতার তৈরি হবে দূরত্ব? আবেগ আর বাস্তবতার সুন্দর মেলবন্ধনে কি অপেক্ষা করছে? চলুন বিস্তারিত দেখে নেই। তো এই সপ্তাহের শুরুতে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে এক দারুণ ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাবে। জ্যোতিষীয় গণনা অনুযায়ী আপনার চন্দ্র রাশির সপ্তম ভাবে গুরু গ্রহ অবস্থান করছেন, যার ফলে স্বাস্থ্যের দিক থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। খুব সামান্য প্রচেষ্টাতেই এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হবে, যা আপনার শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যকেই ভীষণ ভালো রাখবে। যখন আপনি ভেতর থেকে সুস্থ ও ফুরফুরে বোধ করবেন, তখন আপনার প্রেমের সম্পর্কেও তার একটি চমৎকার প্রভাব পড়বে। মনে রাখবেন, মনের চনমনে ভাব প্রিয় মানুষের সাথে কাটানো মুহূর্তগুলোকে আরো আনন্দময় এবং রোমান্টিক করে তুলবে। তবে এই আনন্দের আবহের মধ্যেও একটি বিশেষ বিষয়ে মকর রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন। যারা চাকরি বা পড়াশোনার সূত্রে নিজের বাড়ি থেকে দূরে থাকছেন, এই সপ্তাহে বন্ধুদের অনুরোধে পার্টি বা হুট করে কোনো ভ্রমণের পরিকল্পনায় তাদের বাড়তি অর্থ খরচ হতে পারে। আর এই ধরনের সামাজিকতায় অতিরিক্ত ব্যয়ের প্রবণতা আপনার ব্যক্তিগত সঞ্চয়ে টান ফেলতে পারে। তাই আবেগের বশে এমন কোনো খরচ করবেন না যা পরবর্তীতে আপনার মনে এক ধরনের আর্থিক সঞ্চয় বা মানসিক চাপ তৈরি করে। আর সপ্তাহের মাঝামাঝি সময়ে শনিদেব তৃতীয়ভাবে অবস্থানের কারণে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কোনো সুখবর আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এই ইতিবাচক খবরটি আপনার মনকে আনন্দে ভরিয়ে দেবে এবং আপনি বন্ধুদের সাথে এই আনন্দ উদযাপন করার সুযোগও পাবেন। সম্পর্কে এই খুশির প্রভাব সরাসরি পড়বে এবং আপনাদের পারস্পরিক আকর্ষণ আরো বৃদ্ধি পাবে। তবে এই উৎসবের আমেজে এসে এখন কোনো আচরণ করবেন না যা আপনার পারিবারিক সম্পর্কে ফাটল ধরায়। বিশেষ করে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ্যপান করে দেরিতে বাড়ি ফেরা আপনার পরিবারকে চরম বিরক্ত এবং অসন্তুষ্ট করতে পারে। পারিবারিক জীবনে বা দাম্পত্য সম্পর্কে নিজের ভাবমূর্তি কোনোভাবেই নষ্ট হতে দেবেন না। আপনার এই ধরনের অসতর্ক আচরণ জীবনসঙ্গীর মনে গভীরে ক্ষোভ বা ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, যা আপনাদের মধ্যকার বিশ্বাসকে দুর্বল করে তুলবে। সম্পর্কের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাহিরের আনন্দের পাশাপাশি ঘরের ভেতরের শান্তি ও প্রিয় মানুষের অনুভূতির প্রতি সমানভাবে যত্নশীল হওয়া এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা। নিজের দায়িত্বশীল আচরণ দিয়েই সঙ্গীর মনে ভরসা টিকিয়ে রাখতে হবে। আর বিবাহিত জীবনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি ক্যারিয়ারের উন্নতি এবং দাম্পত্যের মেলবন্ধনের এক অদ্ভুত সমন্বয় নিয়ে আসবে। গ্রহের শুভ প্রভাবে আপনার কর্মজীবনে বড় ধরনের অগ্রগতি বা সাফল্যের যোগ রয়েছে। তবে এই সাফল্যের নেশায় অন্ধ হয়ে জীবনের অন্যান্য ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কর্মক্ষেত্রে জলদি কোনো সুফল পাওয়ার আশায় তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ক্যারিয়ারের এই ব্যস্ততা বা মানসিক উত্তেজনা যেন আপনার জীবনসঙ্গীর সাথে যোগাযোগের দূরত্ব তৈরি না করে। দাম্পত্য সম্পর্কে যখন খোলামেলা আলোচনার অভাব ঘটে, তখনই সেখানে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। আপনার সঙ্গী হয়তো এই সময়ে আপনার কাছ থেকে একটু বাড়তি মনোযোগ বা মানসিক সমর্থন আশা করবে। কাজের চাপের অজুহাতে সঙ্গীকে অবহেলা করলে তা আপনাদের সুন্দর সম্পর্কে তিক্ত ডেকে আনবে। আর জীবনসঙ্গীর সাথে নিজের প্রতিটি সাফল্যের কথা ভাগ করে নিন এবং সব পরিস্থিতিতে তার পরামর্শকে গুরুত্ব দিন। এতে আপনাদের পারস্পরিক শ্রদ্ধা যেমন বাড়বে, তেমনি দাম্পত্যের বন্ধনও আগের চেয়ে অনেক বেশি মজবুত এবং পরিপক্ক হয়ে উঠবে। আর প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সপ্তাহের মকর রাশির জাতক জাতিকাদের আবেগের পাশাপাশি কিছু বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিশেষ করে মকর রাশির ছাত্রছাত্রীদের এই সপ্তাহে হঠাৎ করে স্বাস্থ্য খারাপ হওয়ার একটি আশঙ্কা দেখা যাচ্ছে। পড়াশোনা বা সম্পর্কের উত্তেজনার মাঝে নিজের শরীরের প্রতি অবহেলা করা একদমই ঠিক হবে না। সপ্তাহের শুরু থেকেই স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং যে কোনো ছোটখাটো সমস্যা দেখা দিলেই অবহেলা
অবহেলা না করে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিন। আপনার অসুস্থতা কেবল আপনার পড়াশোনাকেই ব্যাহত করবে না, বরং আপনার লাভ লাইফেও এক ধরনের মানসিক দূরত্বের সৃষ্টি করতে পারে। যখন আপনি অসুস্থ থাকবেন, তখন সঙ্গীর সাথে কাটানো সময় গুণগত মান কমে যেতে পারে, যা প্রিয় মানুষের মনের এক ধরনের উদ্বেগ জন্ম দেবে। আর নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে এই সপ্তাহে অতিরিক্ত তাড়াহুড়া না করাই ভালো। অপর প্রান্তের মানুষের মানসিকতা ও সততা যাচাই করার জন্য নিজেকে কিছুটা সময় দিন। আবেগের জোয়ারে ভেসে না গিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে সম্পর্কের ভবিষ্যৎ চিন্তা করা এই সময়ের জন্য সবচেয়ে নিরাপদ। আর সপ্তাহের শেষ দিনগুলোতে মকর রাশির প্রেম ও দাম্পত্য জীবন এক চমৎকার ভারসাম্যের দিকে এগিয়ে যাবে। সপ্তাহের শুরুর দিকে অস্থিরতা বা অসাবধানতা কাটিয়ে আপনি সম্পর্কের গুরুত্ব খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের আবেগকে অনেক বেশি মূল্য দিতে শুরু করবেন, যা আপনাদের মধ্যকার মানসিক শান্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে। আর দীর্ঘদিনে জমে থাকা ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলো এই সময়ে চমৎকার আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বিশ্বাস ও সম্মান ফিরে আসবে, যা আপনাদের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। প্রিয় মানুষের সাথে কাটানো ছোট ছোট আনন্দময় মুহূর্তগুলো আপনার সপ্তাহের সমস্ত ক্লান্তি ও ক্যারিয়ারের চাপ দূর করে দেবে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি প্রমাণ করবে যে সঠিক ইতিবাচক মানসিকতা, ধৈর্য এবং দায়িত্বশীল আচরণ থাকলে সম্পর্কের যে কোনো কঠিন পরিস্থিতি কাটিয়ে ভালোবাসাকে সুন্দরভাবে টিকিয়ে রাখা সম্ভব। একে অপরের প্রতি দায়বদ্ধতা বজায় রেখে এই সপ্তাহের সুন্দর অভিজ্ঞতাগুলোকে সঙ্গী করে আগামী দিনগুলোর জন্য এগিয়ে চলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। মকর রাশির আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং নিয়মিত রাশিফল পেতে অ্যাস্ট্রো উইজডম চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কমেন্ট করে আপনার মতামত আমাদের জানান। আগামী সপ্তাহের নতুন রাশিফল ও জ্যোতিষ বিশ্লেষণ পেতে অ্যাস্ট্রো উইজডমের সঙ্গেই থাকুন।